وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وربك الغفور ذو الرحمة لم يؤاخذكم بما كسبوا لعجل لهم العذاب. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها. الحديث أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. आजादी अफकार से उनकी तबाही, आजादी अफकार से उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका. फिक्र हो अगर खाम तो आजादी अफकार, फिक्र हो अगर खाम तो आजादी अफकार. इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका. वसल्लल्लाहु तआला अला खैर खल्क़िही मुहम्मद वअला आलिही व अस्हाबिही व बारक वसल्लम. निहायत काबिल एहतराम सम्मानित मुसल्लियान किराम, শ্রদ্ধাপূর্ণ মুরব্বিয়ান ইসলাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি অনেক মেহেরবানি করে আমাদেরকে রজব মাস দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রজব মাস এটা হচ্ছে রমজান শরীফের প্রস্তুতির মাস। কারণ মানুষ পরীক্ষা দিয়ে
ভালো ফলাফল করে পুরস্কৃত হয়। আর সে পরীক্ষার আগে সে যথেষ্ট প্রস্তুতির জন্য একটা সময় নেয়। কারণ যদি প্রস্তুতির সময় যদি কেউ না পায়, দেখা গেল তার ডেলিভারেশনটা মানে খুব বেশি সুন্দর হয় না, উপস্থাপনাটা সুন্দর হয় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের যথাযথ কদর যেন আমরা করতে পারি, এটাকে কাজে লাগাতে পারি, মূল্যায়ন করতে পারি, নিজের জীবনে জীবন পরিবর্তন করতে পারি। এটার জন্য আল্লাহ তাআলা মাহে রমজান দিয়েছেন। আর মাহে রমজানের এই কাজগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি, প্রস্তুতির জন্য আল্লাহ তাআলা রজব মাস দিয়েছেন। হাদিসে পাকে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস এসে গেলে হুজুর রমজান শরীফের জন্য দোয়া আরম্ভ করে দিতেন। এটা আমরা অনেকেও জানি, দোয়াটা পড়ি। হাদিসে পাকে আছে আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, শাবান আর রজব মাসে তুমি আমার হায়াতের মধ্যে বরকত দাও। এখানে বরকতের অর্থ হলো বাড়িয়ে দেওয়া, লম্বা করে দেওয়া। হে আল্লাহ, আমি আমার হায়াতকে লম্বা করে দাও, আমার হায়াত বাড়িয়ে দাও, যেন আমি রমজান শরীফটা পেয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা হাবিব মানসিকভাবে সাহাবারা মানসিকভাবে প্রস্তুতিও নিতেন, পাশাপাশি আল্লাহ পাকের দরবারে দোয়াও আরম্ভ করে দিতেন। প্রস্তুতিটা কত সুন্দর! মানসিকভাবে প্রস্তুতি, আবার কার কাছে দোয়া? আল্লাহ পাকের কাছে দোয়া। কারণ ইবাদতের তৌফিক আল্লাহ তাআলা না দিলে বান্দা ইবাদত করতে পারবে না। মনে রাখবেন, ইবাদতের তৌফিক কে দেয়? আল্লাহ পাক দেয়। ওমা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, মা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, মা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। কোরআনে কারীমের আয়াত, যত হাসানা, কল্যাণ, নেক, ভালো কাজ মানুষ করে সেটা আল্লাহ তাআলার তৌফিকেই করে। যেহেতু ইবাদত এটা আল্লাহ পাকের তৌফিকে হবে, এইজন্য আল্লাহর হাবিব দুটা মাস ধরে টানা শুধু দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, তুমি শাবান আর রমজানে আমার হায়াতে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান শরীফ আমাকে রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও, যেন আমি রমজান পেয়ে যাই। তবে বন্ধুরা, এই জন্য রজব শাবান অত্যন্ত বরকতের মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, কারণ আল্লাহ তাআলা এই রমজান মাসটাকে তার বান্দার জন্য ছেড়ে দিয়েছেন। বান্দা তার জীবন শুধরাবে, জীবন পরিবর্তন করবে এই রমজান মাস দিয়ে। তো ভাই, এই রজব মাসে এখন কি রজব না শাবান? শাবান, ভুল বলছি। এটা কি মাস? শাবান। শাবানের পরে রমজান, গত মাস ছিল রজব, এখন হচ্ছে শাবান। তাহলে রজব মাস চলে গেছে। রজব মাসে মেরাজ, হুজুরের মেরাজের ঘটনা
এখন হচ্ছে শাবান। তো শাবান মাসে 14 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা শবে বরাত বলি। আমরা কি বলি? শবে বরাত, শবে কদর, শবে বরাত। আবার হাদিসে আমরা যেটাকে শবে বরাত বলি, এটাকে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা হাবিব বলছেন লাইলাতুল নিসফি মিন শাবান। লাইলাতুল নিসফি মিন শাবান, এটা অর্থ হলো শাবানের 15 তারিখের রাত। আমরা আমাদের এই পাক ভারতীয় উপমহাদেশে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত, এটাকেই আমরা শবে বরাত বলে আমাদের মধ্যে পরিচয়। বারাত, এটা বরাতের রাত, ভাগ্যের রাত, বরকতের রাত, এটা মুক্তির রাত। তাহলে রোজা আরম্ভ হওয়ার 15 দিন আগের থেকেই, 15 দিন আগেই একটা রাত আসে, যে রাতটাকে আমরা শবে বরাত বলি। এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজানের জন্য। হাদিসে আছে ইজা ইত্তালা আল্লাহু লাইলাতান মিন নিসফি শাবান, হাদিসে বাকি আছে যে এই শবে বরাতের রাতটা, এটা যে এত গুরুত্বপূর্ণ, তার একটা প্রধান কারণ হলো যে বৎসরের প্রতি রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, আলা মিন মুবতালিন ফাআবিয়া। এমন আছে যে হে কোন গুনাহগার আছো, তুমি আমার কাছে ক্ষমা চাও, তা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কোন অভাবী আছো, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করব। এই যে হে কোন বিপদগ্রস্ত আছো, তুমি আমার কাছে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করো, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। এই যে তিনটা ঘোষণা, এটা বছরের প্রতি রাতেই, বছরের প্রতি রাতেই তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে এইভাবে বান্দার জন্য আল্লাহ পাক ঘোষণা করতে থাকে। তো শবে বরাতের রাতের ব্যতিক্রমটা কি? মুহাদ্দিসিন কেরাম বলেন শবে বরাতের রাতের ব্যতিক্রমটা হলো যে অন্যান্য রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ পাক আসে প্রথম আকাশে, কিন্তু বরাতের রাতে সূর্যাস্তের পরই আল্লাহ পাক চলে আসে। এসে বান্দাকে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করার জন্য, বান্দাকে মাফ করার জন্য, তার ইবাদত কবুল করার জন্য, বিশেষ কিছু আল্লাহ তাআলা দেওয়ার জন্য এই শবে বরাতে সূর্যাস্তের পরই আল্লাহ পাক সামায়ে দুনিয়াতে এই প্রথম আকাশে আল্লাহ তাআলা আসে। তো মেরে মোহতারাম, আমি দুইটা কথা বলবো। একটা কথা হলো যে বর্তমানে মিডিয়ার যুগ, এখন সরাসরি উলামায়ে কেরামের সামনে গিয়ে বসে দ্বীনি কথাবার্তা শোনা অভ্যাস, আগ্রহ, এগুলো দিন দিন কমে যাচ্ছে। এখন মানুষ মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে মানুষ দিন শিখতেছে, দ্বীনি কথাবার্তা জানতেছে,
এখন যে মিডিয়া, সামাজিক যোগাযোগ ব্যবস্থা, এখানে যার যা খুশি, যার যা ইচ্ছা তাই সে বলতে পারতেছে, যেমন মনে চাই ভাবে সে বলতেছে। তার বাসার ভিতরে বসে সে সুন্দর করে একটা আলোচনা করে, এটাকে ভিডিও করে, ভিডিও ধারণ করে সে এটাকে এই সামাজিক যোগাযোগ ব্যবস্থার মধ্যে ছেড়ে দিল। এখানে সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করা, তাকে ধরা, এরকম সুযোগ থাকে না, যা ইচ্ছা তা বলে। এই জন্য আমাদের মধ্যে এমন বিভ্রান্তিকর কথাবার্তা, আলোচনা আমাদের কাছে আসতেছে, যেটা আজ থেকে 10 বছর আগে আমাদের সমাজে এতটা ছিল না। এখন এত বন্যা পানির স্রোতের মতো এই ফেতনাটা এখন ছড়াচ্ছে। কি ফেতনা? এক গ্রুপের নাম আহলে কোরআন, আরেক গ্রুপের নাম আহলে হাদিস, এরকম বিভিন্ন নামে বেনামে বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন ফিরকা, দল, উপদল, এগুলো সৃষ্টি হচ্ছে, আসতেছে, যার যা ইচ্ছা তা করতেছে। এখন নতুন করে প্রচার হচ্ছে যে সবে বরাত করতে কিছুই নেই। কি বলেন? সবে বরাত করতে কিছুই নেই। আর ওই বিপদগামী দলটা তাদের দলের এজেন্ডার ব্যতিক্রম, দলের বক্তব্যের ব্যতিক্রম কথা তাদের কাছে আসলে তারা বলে জাল হাদিস, তারপর বলে সহিহ হাদিস না, এটা দুর্বল হাদিস। ক্ষণে জাল হাদিস, ক্ষণে দুর্বল হাদিস, জয়ীফ হাদিস, এটা সেটা বলে বলে সব উড়ায় ফলে মানুষ সবে বরং মধ্যে কিছুই নেই। এই যে আলেম ওলামারা যা বলে সব বানোয়া। এখন মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। কি বলে? এত বড় হুজুর, এত বড় ডিগ্রি, অথচ আপনারা জানেন যে এই যুগে পয়সা দিয়ে ডিগ্রি কেনা যায়। কি যায় কি যায় না? পয়সা দিয়ে ডিগ্রি কেনা যায়। যে যুগে পয়সা দিয়ে ডিগ্রি কেনা যায়, সে যুগে নিজের নামের আগে পরে অনেকগুলো ডিগ্রি পড়ে আল মাদানি, আল আজহারি, অমুক তমুক নানান কিছু দিয়া দিয়া এখন মানুষকে বিভ্রান্ত করতেছে। কি? শবে বরাত নাই, দোয়া নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, তারাবি নাই, এই নাই, ওই নাই, কিছুই না, কিছুই নেই। তো দোস্ত, আমরা আম মানুষ, আমজন, আমরা কোথায় যাব? তো আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলবো বোঝানোর জন্য। শাশুড়ি বৌমাকে নির্দেশ করলো, বৌমা আমাদের কলসির ভিতরে একটা স্বর্ণের হার আছে, হাতটা দিয়ে নিয়ে আসে। তো ঘটনাক্রমে বৌমা ছিল অনেক বেঁচে, খাটো মানুষ। অত্যন্ত খাটো হওয়ার কারণে এখন বৌমা কলসির ভিতরে হাত ঢুকায় দিল, কিন্তু হাত অত্যন্ত ছোট হওয়ার কারণে সেই হার আর নাগাল পায় না। এসে শাশুড়ি মাকে বললো যে মা, হাত তো কলসির মধ্যে নাই, হার কলসির মধ্যে। এবার আপনারা বলেন, কলসির মধ্যে হার, আসলে কি হার নাই, না তার হাত খাটো? বলেন।
তার হাত খাটো না হার না? হাত খাটো। হাত খাটো হওয়ার কারণে সে হার নাগাল পাচ্ছে না। আসলে হার আছে। এই কথা কথিত বিভিন্ন শায়েখরা আর বড় বড় আলিম ওলামারা বলে কি, এটা নাই, ওটা নাই, এটা নাই, কিছুই নাই। শুধু নাই না, এটা লাগে না, ওটা লাগে না, শুধু ছাড়াছাড়ি দল। আরেকটা আছে বাড়াবাড়ির দল। আল্লাহ তাআলা নবী দুটো সম্পর্কে বলে গেছে, একটা হচ্ছে বাড়াবাড়ি, আরেকটা হচ্ছে ছাড়াছাড়ি। এক গ্রুপ আছে নিজেদের মন গড়া শরীয়তের বিভিন্ন কিছু বানা, আরেক গ্রুপ আছে শুধু ছাড়তে 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 সব শেষে গিয়া টাইট ফিট একটা জিন্সের প্যান্ট আর বডি ফিটিং একটা গেঞ্জি, মাথায়ও নাই আর কিছুই নাই। এবার যখন সে সেজদায় যায়, সেজদায় যাওয়ার পরে তার পাছাটা খুলে যায়। কি আছে না? না, শুধু ছাড়াছাড়ি গ্রুপ, ছাড়তে ছাড়তে এটা লাগবে না, ওটা লাগবে না, কিছুই লাগবে না। এখন একটা শুধু সতর টাকার জন্য একটা জিন্সের প্যান্ট পরা আছে আর একটা গেঞ্জি পরা আছে, সেজদায় গেলে তার সতর খুলে যায়। তার নামাজ হবে? প্রাপ্তবয়স্ক নাবিক থেকে আগে পর্যন্ত প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য ঢেকে রাখা দায়নি ফরজ। মানে সারাসারি বাইরা ছাড়তে ছাড়তে শুধু সবশেষে একটা প্যান্ট আর গেঞ্জি তার গায়ে আছে, বা কিছু লাগে না, সুন্নত লাগে না, সুন্নত লাগে না, টুপি লাগে না, এটা সেটা কিছুই লাগে না। যারা বলে টুপি লাগে না, তসবিহকে ছুঁড়ে ফেলো, এই যে আমরা তসবিহ করি না, তসবিহ নাই, তসবিহকে ছুঁড়ে ফেলো, বলেন না নাউজুবিল্লাহ। যে তসবিহ দিয়া আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের তসবিহ পাঠ করা হয়, বলে যে সেই তসবিহ নাই, এটা ছুঁড়ে ফেলো। যারা বলে সাহাবায়ে কেরামের নমুনায় নামাজ পড়লে হবে না, তো সাহাবায়ে কেরামের নমুনায় নামাজ না পড়লে আপনি কার নমুনায় নামাজ পড়বেন? সাহাবায়ে কেরামের নমুনায় নামাজ পড়লে হবে না। উমর একটা সাহাবী, আমি উমরকে কেন মানবো? বলেন না তো নাউজুবিল্লাহ। হযরত উমরকে উমর 20 রাকাত তারাবি উমর করেছে। উমর কি নবী? তো যারা হযরত উমরের মতো আকাশচুম্বী মর্যাদার অধিকারী সাহাবী, যিনি রাসূলুল্লাহর পাশে শুয়ে আছেন রওজা শরীফের ভিতরে, তারা বলে উমর 20 রাকাত তারাবি উমর করছে, এজন্য কি আমি করব নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম মহান সাহাবীকে ওমর বলে যারা কটাক্ষ করে, আর যারা বলে টুপি লাগবে না, তাসবিহ ছুঁড়ে ফেলো, তারাবি নাই, আর এই সমস্ত লোকেরা তাদের বক্তব্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা জাহান্নামী বলে। আল্লাহ তাআলা জাহান্নামী মানুষের গর্ভে তার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বলে মহানবী মা বাপ জাহান্নাম। তো এই সমস্ত, এটা আমার আলোচনার টপিকস না আজকে। তো এই সমস্ত লোকেরা, এরা যদি আসে আমাদেরকে বলে তারা কি এই শবে বরাত নাই, হাদিসে শবে বরাত শব্দ নাই। আরে ভাই, নামাজ বলি আমরা, নামাজ কি কোরআনে আছে? কোরআন শরীফে আছে সালাত। কোরআন শরীফে কি আছে? সালাত। সালাত শব্দের অর্থ নামাজ। আমরা আমাদের ভাষায় নামাজ বলি। তো ঠিক হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতে শাবানের 15 তারিখের রাত আল্লাহ পাকের হাবিব বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, ওটাকেই আমরা শবে বরাত বলি। একই তো কথা। তো মেরে মোহতারাম, আমি আপনাকে বলবো যে এখন এই সমস্ত উলামা হযরত যারা এগুলো বলতেছে, এই প্রপাগান্ডা ছড়াচ্ছে, এরা হযরত কাসেম নানতবী, ইমাম রাব্বানী হযরত রশিদ আহমদ গঙ্গোহী,
আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি শামসুল হক ফরিদপুরি, আল্লাহ আশরাফ আলী থানভী, এই সমস্ত বড় বড় আলেমদের জুতা টানার যোগ্য না। এরা এসে আমাদেরকে কি বলে, ওই নাই এই কিছু নেই, সদাবরাত নাই। আগে মানুষ একটু ইবাদত করতো, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতো, নামাজ পড়তো। হ্যাঁ, এই লোকগুলাকে সদাবরাত নাই কইরা এখন তাদেরকে বিছানার মধ্যে ঘুম পাড়ায় রাখে। তো ভালো করলো না খারাপ করলো? আগে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করতো, নামাজ পড়তো, এটাকে বলবো যে এগুলো কিছুই লাগবে না। তা মানুষ এখন ঘুমায়। মানুষের দিলের ভিতর থেকে এই শবে বরাতের গুরুত্ব চলে যাচ্ছে। শবে বরাতের রাতে নামাজ পড়া, ইবাদত করা, এটা কোনো ফরজ না, ওয়াজিব না, এটা মুস্তাহাব, উত্তম কাজ, এটা একটা ভালো কাজ। বলেন আল্লাহ পাকের দরবারে দাঁড়ানো, নামাজ পড়া, তাসবিহ তাহলিল করা, তেলাওয়াত করা, দোয়া করা, এটা কি ভালো কাজ না? আমরা তো বলি না যে এটা ফরজ, এটা ওয়াজিব। তো দোস্ত, প্রথম কথা হলো আমার, এই সমস্ত কথিত নামধারী আলেম ওলামা, এদের কথায় বিভ্রান্ত হবেন না। পৃথিবীর 150-200 কোটি মুসলমানের মধ্যে 150 কোটি মুসলমান প্রায় আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়ে। আমাদের যে নামাজের পদ্ধতি, সেভাবে প্রায় 150 কোটি মুসলমান পৃথিবীতে নামাজ পড়ে।